আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের হাওয়া বইতেছে। এই রাষ্ট্র সংস্কারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণভোট। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মানুষ অধিকাংশই জানে না গণভোট কি এবং এই গণভোটের মাধ্যমে কোন কোন দফা এবং কোন কোন দাবিগুলো রয়েছে। আজকে আমি আপনাদেরকে সেই গণভোটের কোন কোন দফাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করব। সর্বপ্রথম আমরা যে দফাটি দেখতে পাই সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে থাকা একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদের মাধ্যমে এটিকে ক্ষমতার বন্টন করা। দ্বিতীয়টি দেখতে পাই 2 মেয়াদের সীমাবদ্ধতা, অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ 2বারের বেশি প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারবে না। তৃতীয়ত হচ্ছে গণভোট পূর্ণবহাল, অর্থাৎ এই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণভোটের সূচনা হতে যাচ্ছে সেই গণভোট যেন প্রতিবার থাকে, অর্থাৎ যখনই রাষ্ট্রের সংবিধান সংস্কার করা হবে তখন যেন এই গণভোটের মাধ্যমে সংস্কার করা হয়। চতুর্থ, 70 অনুচ্ছেদের সংশোধন। সংসদ সদস্যরা যাতে নিজের দলের বিরুদ্ধে, অর্থাৎ নিজের দলের কোনো ভুল সিদ্ধান্তকে সেটা যাতে সংশোধনী দিতে পারে সেই সুযোগ তৈরি করা। পঞ্চম হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বর্তমান আমরা জানি আমাদের সংসদটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট সংসদ সদস্য, এবং আমরা যদি গণভোটের মাধ্যমে এটিকে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটি হচ্ছে আপার ক্লাস, একটি হচ্ছে লোয়ার ক্লাস, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তৈরির জন্য এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সদস্য এই গণভোটটি চালু করেছে। ষষ্ঠ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচারপতি নিয়োগে একটি স্বাধীন কমিশন গঠন এবং বিচার বিভাগে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত করা। সপ্তম দেখতে পাই নির্বাচন কমিশন শক্তিশালীকরণ। একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনে স্থায়ীভাবে একটি আইন কাঠামো তৈরি করা। মৌলিক অধিকারের সুরক্ষা, ইন্টারনেট বা মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে আরও শক্তিশালী করা। কেননা আমরা দেখেছিলাম 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সে কিন্তু বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এই মৌলিক অধিকার যাতে মানুষের হরণ করতে না পারে এজন্য একটি সংস্কার করা। অষ্টম, নবম হচ্ছে সংবিধানের বিতর্কিত অংশ বাতিল, বিশেষ করে 15তম সংশোধনী মাধ্যমে যেসব বিতর্কের পরিবর্তন আনা হয় সেগুলোর পূর্ণ বিবেচনা করা। দশম হচ্ছে স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারকে সরাসরি ক্ষমতা ও বাজেট দেওয়া। এর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে এখানে কোন কোন বিষয়গুলোর উপরে বর্তমানে গণভোট হতে যাচ্ছে এবং কোন কোন বিষয়গুলো সংস্কার হতে যাচ্ছে। সহজ কথায় বলতে এমন এক সংবিধান তৈরির চেষ্টা চলছে যেখানে কখনো কোনো স্বৈরাচার আবার নতুন করে জন্ম নিতে পারবে না। কিন্তু আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রী 2বারের বেশি হোক কিংবা না হোক, তাহলে আপনার জন্য গণভোটের সিস্টেম রয়েছে। তবে আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রী 2 মেয়াদই থাকা উচিত, আবার যদি মনে করেন উচিত নয়, তাহলে আপনার জন্য অপশন রয়েছে 2টা, হ্যাঁ কিংবা না। আপনি যদি হ্যাঁকে জয়যুক্ত করেন তাহলে আমি এতক্ষণ যে 10টি দফা বললাম তাহলে সেই 10টি দফা সেখানে পূর্ণ বহাল হবে। আর যদি আপনি নাকে জয়যুক্ত করেন তাহলে এই দফার কোনোটি থাকবে না, বিগত সময়ের যে সংবিধান সেটি পূর্ণ বহাল থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।